প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অর্থনীতি মাল্টিমিডিয়া এডুকেশনে স্বাগতম। আজ আমি তোমাদেরকে দাম ভোগ রেখা থেকে চাহিদা রেখা প্রাপ্তি আলোচনা করব। দাম ভোগ রেখা বা প্রাইস কনজাম্পশন কার্ভ থেকে চাহিদা রেখা প্রাপ্তি। গত ক্লাসে তোমাদেরকে দাম ভোগ রেখা কি এবং দাম ভোগ রেখা কিভাবে পাওয়া যায় তা নিরপেক্ষ রেখা বিশ্লেষণের মাধ্যমে আলোচনা করেছি। আজ আমি তোমাদেরকে দাম ভোগ রেখা থেকে কিভাবে চাহিদা রেখা পাওয়া যায় তা আলোচনা করব। গত ক্লাসে তোমাদেরকে দাম ভোগ রেখা অঙ্কন করে দেখিয়েছি। চিত্রে দেখা যাচ্ছে দাম ভোগ রেখা, যা নিরপেক্ষ রেখার মাধ্যমে আমরা দাম ভোগ রেখা পেয়ে থাকি। প্রতিটি ভারসাম্য বিন্দুতেই ভোগকারী EFG বিন্দুতে ভোগকারী ভারসাম্য লাভ করে এবং ভারসাম্যের যে দুটি শর্ত সেই শর্ত পূরণ করে বাজেট রেখার সাথে নিরপেক্ষ রেখার স্পর্শকের মাধ্যমে ভোগকারী ভারসাম্য লাভ করে থাকে এবং সেই ভারসাম্য বিন্দুগুলোকে মুক্ত হস্তে যোগ করে যে রেখাটি পাওয়া যায় তাই হচ্ছে দাম ভোগ রেখা, যা চিত্রে EFG যোগফলের মাধ্যমে যে লাল রেখাটি পাওয়া গিয়েছে সেটি হচ্ছে দাম ভোগ রেখা। তো আমরা সূচিতে দামের সাথে চাহিদার পরিমাণের যে সম্পর্ক ও চাহিদা রেখা প্রাপ্তি তা আলোচনা করব, অর্থাৎ কিভাবে দাম ভোগ রেখা থেকে চাহিদা রেখা পাওয়া যায় তা আলোচনা করব। সেই আলোচনার সুবিধার্থে আমরা একটি সূচি তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, সূচিতে দাম রেখা এখানে দেখানো হয়েছে AB এবং দাম রেখা AC এবং দাম রেখা AD, অর্থাৎ দাম রেখাই হচ্ছে বাজেট রেখা। তাহলে এই তালিকায় খুব সুন্দর করে তোমাদেরকে এখানে উপস্থাপন করা হয়েছে। খুব মনোযোগ সহকারে দেখো যে বাজেট রেখা প্রাথমিক AB, সেই বাজেট রেখাটি চিত্রে দেখানো হয়েছে AB, যেখানে লম্ব অক্ষে দেখানো হয়েছে অর্থ। আমরা ধরে নিচ্ছি যে অর্থ একটি পণ্য এবং ভূমি অক্ষে চালের পরিমাণ দেখানো হয়েছে। তো এখানে ভোগকারী যদি তার যে বাজেট তা হচ্ছে এ পরিমাণ অর্থ রয়েছে এবং প্রাথমিক যে বাজেট রেখা এবিতে যে তার চালের যে পরিমাণ তাকে অর্থের পরিমাণের সাথে ভাগ করলে, অর্থাৎ অর্থের পরিমাণ দ্বারা চালের পরিমাণ ভাগ করলে চালের দাম পাওয়া যায়। দেখো প্রিয় শিক্ষার্থী, এ হচ্ছে বাজেট রেখা এবং ভাগ ওবি হচ্ছে চালের পরিমাণ, অর্থাৎ অর্থকে চালের পরিমাণ দ্বারা ভাগ করলে চালের দাম পাওয়া যায়। আমরা দাম রেখায় অর্থাৎ এবি, এই দাম রেখার মাধ্যমে আমরা চালের পরিমাণ জানতে পারি। দেখো, অর্থ হচ্ছে OA এবং প্রথম বাজেট রেখায় এবং চালের পরিমাণ হচ্ছে OB। OA কে OB পরিমাণ দ্বারা ভাগ করলে যে P1 পাওয়া যায়, এই P1 হচ্ছে চালের দাম এবং চালের পরিমাণ হচ্ছে OQ ই বিন্দুতে তা প্রদর্শিত হয়েছে। অনুরূপভাবে যদি চালের দাম হ্রাস পায় তাহলে দাম রেখাটি AB থেকে ভূমি অক্ষের দিকে স্থানান্তরিত হয়ে AC তে পৌঁছায়, অর্থাৎ ভূমি অক্ষে প্রসারিত হয়ে AC তে পৌঁছায়। ফলে চালের দাম দাঁড়ায় OA ভাগ OC, অর্থাৎ OA এবং বাজেট রেখা OC চালের পরিমাণ হচ্ছে OC। ফলে চালের পরিমাণ দ্বারা অর্থকে ভাগ করলে
চালের দাম, পরবর্তী দাম পাওয়া যায়, যা আমরা P2 দ্বারা প্রদর্শিত করেছি। এবং চালের পরিমাণ তখন হচ্ছে OR, যা F বিন্দু দ্বারা দেখানো হয়েছে। আবার চালের দাম যদি হ্রাস পায়, তাহলে বাজেট রেখাটি AB থেকে যেমনি ভাবে AC তে স্থানান্তরিত হয়েছে ভূমি অক্ষের দিকে, তেমনি ভাবে AC থেকে AD তে স্থানান্তরিত হয়। ফলে AD দাম রেখায় চালের দাম দাঁড়ায় OA, অর্থাৎ অর্থের পরিমাণকে OD পরিমাণ চাল দ্বারা ভাগ করলে চালের দাম P3 পাওয়া যায়। এই P3 চালের দামে চালের চাহিদার পরিমাণ হচ্ছে OS, যা G বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এভাবে EFG বিন্দু মুক্ত হস্তে যোগ করে যে রেখাটি পাওয়া যায় তা হচ্ছে দাম ভোগ রেখা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে সূচি, এই সূচি থেকে আমরা চাহিদা রেখা প্রাপ্তি দেখাইতে সক্ষম হব এবং চিত্র থেকে কিভাবে দাম ভোগ রেখা থেকে চাহিদা রেখা পাওয়া যায় তা আলোচনা করা সম্ভব হবে। খুব মনোযোগের সাথে চিত্রটি লক্ষ্য করো। তো আমরা চাহিদা রেখা অঙ্কন করছি। খ চিত্রে লম্বক্ষে আমরা দেখিয়েছি চালের দাম এবং ভূমি অক্ষে দেখানো হয়েছে চালের চাহিদার পরিমাণ। ও হচ্ছে মূল বিন্দু। P1 দামে, দেখো লক্ষ্য করো, P1 দামে আমাদের চালের পরিমাণ হচ্ছে OQ। দেখো সূচিতে P1 দামে চালের চাহিদার পরিমাণ হচ্ছে OQ এবং OP দুটি, OQ থেকে একটি লম্ব এবং OP থেকে একটি লম্ব অঙ্কন করলে উহারা পরস্পর ই বিন্দুতে মিলিত হয়েছে। দেখো OQ পরিমাণ আবার দাম ভোগ রেখায় OQ পরিমাণের সমান হয়েছে। ফলে এক্ষেত্রে দাম হচ্ছে OP1। OP1 দামে চাহিদার পরিমাণ হচ্ছে OQ। ফলে ই বিন্দু দ্বারা দেখানো হয়েছে যে OP1 দামে চাহিদার পরিমাণ OQ, যা দাম ভোগ রেখায়ও OQ পরিমাণ দেখানো হয়েছে। অনুরূপভাবে দাম যখন হ্রাস পায়, তখন দাম হ্রাস পেয়ে দাঁড়ায় OP2, যা OR চাহিদার পরিমাণের সাথে সম্পর্কিত। ফলে OR থেকে এবং OP2 থেকে দুটি লম্ব অঙ্কন করলে উহারা পরস্পর F বিন্দুতে মিলিত হয়। তাহলে F বিন্দু প্রদর্শিত হচ্ছে OP2 দামে OR চালের চাহিদার পরিমাণ, যা ক চিত্রের চালের চাহিদার পরিমাণকে নির্দেশ করছে। অনুরূপভাবে দাম আবার হ্রাস পেলে OP3 হলে চাহিদার পরিমাণ দাঁড়ায় OS, অর্থাৎ চাহিদার পরিমাণ OR থেকে বৃদ্ধি পেয়ে OS এ দাঁড়ায়। ফলে OS থেকে এবং OP3 থেকে দুটি লম্ব অঙ্কন করলে উহারা এই যে G বিন্দুতে ছেদ করে। ফলে আমরা তিনটি বিন্দু পেলাম, EFG বিন্দু পাওয়া গেল। প্রিয় শিক্ষার্থী, দেখো এই যে দাম ভোগ রেখায় OQ পরিমাণের সাথে চাহিদা রেখার OQ পরিমাণ সম্পর্কিত এবং দাম OP1 সম্পর্কিত, যা ই বিন্দু দ্বারা দেখানো হয়েছে। আবার ক চিত্রের OR চালের পরিমাণের সাথে খ চিত্রের OR পরিমাণ দেখানো হয়েছে, যা মূল্য হচ্ছে OP2, যা F বিন্দু দ্বারা দেখানো হয়েছে। আবার অনুরূপভাবে চালের পরিমাণ যখন OS, যা চালের পরিমাণ OS ক চিত্র দ্বারা দেখানো হয়েছে, যার সাথে সম্পর্কিত হচ্ছে দাম OP3। এভাবে G বিন্দু দ্বারা OP3 দামে OS চালের পরিমাণ বা চালের চাহিদা দেখানো হয়েছে। এভাবে EFG রেখা যোগ করলে এই যে চাহিদা রেখাটি পাওয়া গেল, এটি হচ্ছে চাহিদা রেখা। এভাবে আমরা দাম ভোগ রেখা থেকে আমরা নিরপেক্ষ রেখা বিশ্লেষণের মাধ্যমে চাহিদা রেখা
যে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে যে চাহিদা রেখা, সেই চাহিদা রেখাটি পাই, এবং এই চাহিদা রেখাটি হচ্ছে বা থেকে ডান দিকে নিম্নগামী, যা অধ্যাপক মার্শাল তার মৌলিক যে অর্থনীতির যে সূত্র সমূহ বা মৌলিক যে চাহিদা রেখা বা অর্থনীতির যে মূল বিষয়, সেই বিষয়গুলি যেটি আইন বা নীতি, চাহিদা বিধি বা চাহিদা পরিমাণের সাথে দামের সাথে চাহিদার পরিমাণের যে বিপরীত সম্পর্ক, তা এই ক্ষেত্রে নিরপেক্ষ রেখা বিশ্লেষণের মাধ্যমে আমরা চাহিদা রেখা পেতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখো তাহলে কিভাবে আমরা চাহিদা রেখা পেলাম। দামভোগ রেখা থেকে চাহিদা রেখা প্রাপ্তি। চিত্র ক দামভোগ রেখা এবং চিত্র খতে চাহিদা রেখা দেখানো হয়েছে। বাজেট রেখা, দাম রেখা থেকে দ্রব্যের দাম জানা যায়। চাহিদা রেখা প্রাপ্তির জন্য দামের সাথে চাহিদার পরিমাণের সম্পর্ক স্থাপন প্রয়োজন। এখন দামের সাথে প্রাপ্ত চাহিদার পরিমাণের সম্পর্ক চিত্রের দ্বারা দেখানো হলেই চাহিদা রেখা পাওয়া যায়। চিত্রে নিম্নের সূচিটিরই প্রকাশ ঘটে। দেখো, দাম রেখা এবি, এসি, এডি। এবি দাম রেখার সাথে চালের যে দাম, অর্থাৎ অর্থের পরিমাণকে চালের পরিমাণ দ্বারা ভাগ করলে চালের দাম পাওয়া যায় P1, এবং সেক্ষেত্রে চালের চাহিদার পরিমাণ ও কিউ। এসি বাজেট রেখায় অর্থের পরিমাণ ও এ কে যে চালের যে পরিমাণ যে ও সি দ্বারা ভাগ করলে দাম P2 পাওয়া যায়, সেক্ষেত্রে চালের চাহিদার পরিমাণ ও আর। এবং এডি বাজেট রেখায় দাম হ্রাস পেলে চালের যে অর্থের যে পরিমাণ, তার সাথে যে ওডি বা চালের পরিমাণ দ্বারা ভাগ করলে চালের দাম পাওয়া যায়। এক্ষেত্রে চালের চাহিদার পরিমাণ হচ্ছে ও এস। এভাবে চিত্রের এবি, এসি ও এডি বাজেট রেখা থেকে প্রাপ্ত দাম যথাক্রমে OP1, OP2 এবং OP3 খ চিত্রের লম্ব অক্ষে দেখানো হয়েছে। ক চিত্রের ভারসাম্য বিন্দু ই, এফ ও জি থেকে প্রাপ্ত ভোক্তার চালের ভোগের পরিমাণ যথাক্রমে ও কিউ, ও আর ও ও এস তাদের খ চিত্রের ভূমি অক্ষে দেখানো হয়েছে। খ চিত্রের ই, এফ ও জি বিন্দুতে যথাক্রমে ও P1 দামের সাথে ও কিউ চালের চাহিদা, ও P2 দামের সাথে ও আর চাহিদা, এবং ও P3 দামের সাথে ও এস চালের চাহিদার পরিমাণ নির্দেশিত। এই ই, এফ ও জি বিন্দু যোগ করে যে রেখাটি পাওয়া গেল ডিডি, এই ডিডি হচ্ছে আমাদের প্রাপ্ত স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা। নিশ্চয়ই বিষয়টি বুঝেছ। তাহলে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।